এই যুদ্ধের ময়দানে আবু বকরের মতো বড় সাহাবীরে আগে দিয়েন না, উমরের মতো বড় সাহাবীকে আগে দিয়েন না, উসমান গনির মতো এমন বড় সাহাবীরে আগে দিয়েন না। আমার মতো 6 বছরের শিশুকে অনুমতি দেন আগে বাগে শহীদ হইয়া যুদ্ধের আগুনটা আমি আগে ধরায়া দেই। বিশ্বনবীর অপমান, সৈবনারে মুসলমান, 6 বছরের বাচ্চা যখন এইভাবে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিছে, ডাক দিয়া বলে, গো নবীজি, আপনার ওই সাহাবিয়া মহিলা যে তার সন্তানকে লইয়া যুদ্ধে শরীক হওয়ার জন্য আসছে, চোখের পানি ফালায়া কাঁদতেছে, আপনি আপনার ওই সাহাবিয়া মহিলারে বলেন আর না কাঁদতে, চোখের পানি মুছতে বলেন। গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের খাতার মধ্যে, আসমানের লিস্টের মধ্যে শহীদের মার যত নাম লেখছে, এই মহিলার নামটাও আল্লাহ ওই লিস্টের মধ্যে শহীদের মা হিসাবে আল্লাহ কবুল করে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলতেছে, বন্ধু, আমি আল্লাহকে যদি পাইতে চাই, আগে বলেন আপনারা যেন ভালোবাসে, আপনাকে যেন অনুসরণ করে। লাভ কয়টা? 2টা লাভ। যারা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তাদের ফায়দা, তাদের বিনিময় হলো 2টা। কয়টা? আর জোরে কোন। 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহর রসুলকে অনুসরণ করবে, ভালোবাসবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবো। জোরে কোন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার হলো আমার বন্ধুকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। লাভ না লস? আর জোরে কোন লাভ না লস? নবীকে অনুসরণ করলে, নবীর ভালো মোহাব্বত করলে নবীকে, লাভ না লস? সাহাবায়ে কেরাম এই জন্য নিজের জীবনের চেয়েও বেশি রসুলকে ভালোবাসতেন, অনুসরণ করতেন। কথা ঠিক না? বাড়িঘর ছাড়তে রাজি, নিজের আত্মীয় স্বজন ছাড়তে রাজি, মা বাপ ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি, কিন্তু রসুলকে ছাড়তে রাজি না, নবীকে ছাড়তে রাজি না। এত মোহাব্বত আর ভালোবাসা ছিল তাদের। যখনই ডাক দিত ঝাঁপায় পড়তো। তবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, এই কে কি দিবা যুদ্ধের জন্য, নিয়ে আসো। কি মোহাব্বত রাসূলের! এ মুসলমান, গভীর রজনীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইক দিয়া ঘোষণা কইরা যায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন ঘোষণা করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ফজরের আগে মানুষের ঘুম ভাঙার জন্য হযরত বিলাল প্রতিদিন এইভাবে ডাকে। কিন্তু একদিন হঠাৎ করে হাইয়া আলাস সালাহ, নামাজের কথা না বললাম, হযরত বেলাল ডাকতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মদিনাবাসী, নবীজি মসজিদের নববীতে বসে আছে, জিহাদের জন্য নবীজি লিস্টি কইরা কইরা কে কারা কারা জিহাদে যাবে তাদের নাম লিখতেছে। নবীর আশেক, ভালোবাসার পাগল যদি কেউ থাকো, মসজিদে নববীর সামনে গিয়া দাঁড়াও, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। একজন মহিলা ঘুম থেকে জাগ্রত হয়ে শুনে হাইয়া আলাল জিহাদ বলতেছে। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আমার কোনো স্বামী নাই, আমার বড় কোনো সন্তানও নাই, যাকে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে দিয়ে আমি শরীক হতে পারবো। আমার এমন কেউ নাই কারে দিয়া আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শরীক হই।
বিনায় বিনা চোখের পানি ফালায় গভীর রাত্রে কাঁদতেছে। 6 বছরের একটা ছোট্ট বাচ্চা মার পাশে ঘুমায় আছে। হঠাৎ করে মার অজান্তে এক ফোঁটা চোখের পানি বাচ্চার শরীরে চেহারার মধ্যে পড়ে গেছে। বাচ্চা ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠে মা কান্দে। 6 বছরের বাচ্চা ডাক দেয়া কয়, মা গো আপনি কান্দেন কেন? গভীর রজনীতে আপনি যদি এইভাবে কান্দেন, বলেন না মা আমি কেমনে বরদাস্ত করি, সন্তান হইয়া কিভাবে বরদাস্ত করি? মা ডাক দেয়া কয়, বাবা আমি যেই কারণে কান্দি আমার এই উদ্দেশ্য তুই কি হাসিল করতে পারবি? তোমাকে বলে আমার কি লাভ? তোমাকে বলে ছোট মানুষ তুমি বুঝবা না, তোমারে বলে কোনো লাভ নাই। ছোট্ট বাচ্চা 6 বছরের বাচ্চা ডাক দেয়া কয়, মাগো আমার বাবা নাই, আমার বড় ভাইও নাই, তোমার দুঃখ যদি আমার কাছে না বলো আর কার কাছে বলবা? সুবহানাল্লাহ। ও মা তোমার মনে কি ব্যথা আমাকে একবার বলো না। মাগো আমার জীবন দিয়া হইল তোমার উদ্দেশ্য আমি হাসিল করব, তোমার কষ্ট আমি দূর করব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা ডাক দেয়া কয়, বাবা রে নবীজি ডাক দিছে জিহাদের জন্য, কে দিয়া সারা শরীক হওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। যে যুদ্ধের ময়দানে সশরীরে অংশগ্রহণ করতে পারে সে তো শরীক হইল, নিজে শরীক হইল, যুদ্ধের ময়দানে গেল। যে টাকা পয়সা দিতে পারে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো। কিন্তু আমার তো কেউ নাই। তোমার বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তোমার বড় কোনো ভাই নাই। আমি গরিব একজন পরিবারের ফ্যামিলি, আমি গরিব, আমি স্বামী হারা একজন বিধবা স্ত্রী, আমার টাকা নাই পয়সা নাই। তুমি ছোট্ট 6 বছরের বাচ্চা ছাড়া আমার আর কিছু নাই। কি দিয়া নবীর সাথে শরীক হয়, কি দিয়া আল্লাহর রাস্তায় আমি শরীক হই? তোমাকে তো দেওয়া যাবে না। এই জন্য বিনায় বিনায় কান্দি। ও মালিক আমি মনে হয় তোমার রাস্তায় আমি কোনো কিছু দিয়ে শরীক হতে পারলাম না। আমি বুঝি শহীদের মাও হতে পারলাম না। ও মালিক আমার তো কিছু নাই, কি দিয়ে আমি শরীক হই? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাক দেয়া কয়, মা চোখের পানি মুছে ফেলেন। মাগো আমি কথা দিলাম নবীর কাছে আমাকে নিয়ে যাও, তোমাকে শহীদের মা না বানাইয়া, গাজীর মা না বানাইয়া ওয়াদা দিলাম গো মা আমি আর কোনোদিন এই বাড়িতে ঘরে ফিরে আসবো না। সুবহান। ও মা আমাকে নবীজির দরবারে লইয়া যাও। ছোট্ট বাচ্চা 6 বছরের বাচ্চাকে লইয়া আঙ্গুলে ধরে ধরে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইছে। গেদে সাহাবীরা কাতার বন্দী হয়ে দাঁড়াইছে, যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখতেছে। মহিলাটা সাহাবীদের পিছনে দাঁড়ায় গেছে সিরিয়ালের মধ্যে। একজন সাহাবী ডাক দেয় কয়, মা যুদ্ধের ময়দানে কোনো মহিলা না হয় না, আপনি কেন এখানে দাঁড়াইলেন? কি উদ্দেশ্য আপনার এখানে কেন দাঁড়াই গেছে? যান যান যান, আপনার সন্তান নিয়ে বাড়িতে যান, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলা সাহাবী ডাক দিয়া বলে, শোনো আমি ভালো করে জানি মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। যুদ্ধের ময়দানে যাওয়ার মহিলাদের কোনো অনুমতি নাই, ভালো করে জানি। কিন্তু তোমাদের কাছে আমার একটা দরখাস্ত, ও নবীর সাহাবীরা নবীর সাথে একটু কথা বলার সুযোগ আমারে কইরে দিবিনি? সুবহানাল্লাহ। নবীর সাথে একটু কথা বলবো, আমাকে নবীর কাছে নিয়ে যাও। সাহাবীরা নবীর কাছে নিয়ে যেয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, একটা মহিলা ছোট্ট 6 বছরের বাচ্চা লইয়া কাতারে দাঁড়ায় গেছে, আপনার সাথে কিছু কথা বলতে চায়। কি বলতে চায় শোনেন। মহিলা নবীজির সামনে গিয়া সালাম দিয়ে ডাক দেয়া কয়, নবী গো
আপনি যে তাবুকের যুদ্ধের জন্য সহযোগিতা চাইছেন, আমার তো দেওয়ার মতো কিছু নাই, স্বামী নাই, বড় কোনো সন্তান নাই, 6 বছরের বাচ্চা আমার আছে, আর কোনো কিছু নাই। ওগো আল্লাহর নবী, আমার কোনো কিছু দেওয়ার মতো তৌফিক আমার নাই, কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই। আমার এই 6 বছরের ছোট্ট সন্তানটা শুধু আছে, নেন নেন যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। আমার এই 6 বছরের সন্তানটাকে যুদ্ধের ময়দানে কাজে লাগাই দিন। আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত তাদের ভিতরে কি পরিমাণ ছিল। নিজের 6 বছরের সন্তানের কোনো দয়া মায়া মোহাব্বত নাই। আল্লাহর নবী ডাক দিয়েছেন, আমার 6 বছরের সন্তানকে আমি যুদ্ধের ময়দানে দিয়ে দিতে চাই। সুবহান। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো মা, 15 বছর আগে কাউকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তোমার সন্তান তুমি বাড়িতে নিয়ে যাও, বড় হইলে কাজ লাগবে, বড় যখন হবে তখন যুদ্ধের ময়দানে যাবে, কাজ লাগবে, এখন নিয়ে যাও। মহিলা চোখের পানি ফালায়, চোখের পানি মুছতে মুছতে এক কদম বাড়ির দিকে দেয়, আর কদম পিছনের দিকে দেয়। মনে মনে ভাবতেছে, আল্লাহ, আমি মুজিজিহাদের ময়দানে আমার সন্তানকে দিয়া শহীদের মাও হতে পারলাম না, গাজীর মাও হতে বুঝি পারলাম না। ও আল্লাহ, আমার কপালে কি এটা নাই, আমি এই সব কি কামাই করতে পারলাম না। চোখের পানি ফালায় ফালায় কান্দে, সন্তানকে লয়ে হাঁটে। ছোট্ট বাচ্চা ডাক দে বলে, মাগো, নবীর দরবারে গেলা, কথা বললা, কি বলছে আমাকে একটু বলো, কেন কাঁদতেছো? আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, তোমাকে কি বলছে? বলে, তোমার বললা লাভ কি? নবীজি বলছে, 15 বছরের আগে কাউকে যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। ছোট্ট বাচ্চা এবার ডাক দেয়া কয়, মাগো, তুমি তো কথা বললা, আমাকে একটু সুযোগ করে দিবানি, নবীর সাথে আমি একটু কথা বলে আসি, আমার পয়গম্বরের সাথে আমি একটু কথা বলবো, আমার একটু নিয়ে যাও। মা ডাক দে বলে, তুই ছোট্ট বাচ্চা, কোনো কিছু বুঝুস না, কি বলবি নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা, আমি ওয়াদা দিলাম যুদ্ধের ময়দানে যাব, নবীর কাছ থেকে সুপারিশ লইয়া, অনুমতি লইয়া, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া শহীদের মা তোমাকে বানাবো। সুবহান। নবীর কাছে গিয়া ছোট্ট 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার জানার বড় ইচ্ছা, 6 বছরের বাচ্চা কি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই? 6 বছরের বাচ্চা কি যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো সুযোগ নাই নাকি? নবীজি ডাক দিয়ে বলেন, না না না, 6 বছরের বাচ্চা যাওয়ার কোনো অনুমতি নাই। কেন নাই? বলে, তোমাকে বলে কোনো লাভ নাই, তুমি বুঝবা না। 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি বহুবার দেখছি আমার মা চুলার মধ্যে যখন আগুন ধরাইতে যায়, ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগুন ধরানোর জন্য চুলার মধ্যে আগে দেয়, বড় লাকড়ি আগে দিলে চুলায় আগুন ধরে না। ওগো নবীজি, আমি দেখছি আমার মা ছোট ছোট লাকড়িগুলো আগে দিয়ে চুলার আগুনটা ধরায়, বড় লাকড়ি এর পরে দেয়। ওগো আল্লাহর নবী, এই যুদ্ধের ময়দানে আবু বকরের মতো বড় সাহাবীরে আগে দিয়েন না, উমরের মতো বড় সাহাবীকে আগে দিয়েন না, উসমান গনির মতো এমন বড় সাহাবীরে আগে দিয়েন না। আমার মতো 6 বছরের শিশুকে অনুমতি দেন, আগে বাগে শহীদ হইয়া যুদ্ধের আগুনটা আমি আগে ধরায়া দেই। ছয় বছরের বাচ্চা যখন এইভাবে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিছে। ডাক দিয়া বলে, গো নবীজি,
আপনার ওই সাহাবিয়া মহিলা যে তার সন্তানকে লইয়া যুদ্ধে শরীক হওয়ার জন্য আসছে, চোখের পানি ফালায়া কাঁদতেছে, আপনি আপনার ওই সাহাবিয়া মহিলারে বলেন আর না কাঁদতে, চোখের পানি মুছতে বলেন, গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের খাতার মধ্যে, আসমানের লিস্টের মধ্যে শহীদের মার যত নাম লেখছে, এই মহিলার নামটাও আল্লাহ ওই লিস্টের মধ্যে শহীদের মা হিসাবে আল্লাহ কবুল করে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালোবাসা মোহাব্বত কম ছিল না বেশি ছিল? আরো জোরে কোন, কম না বেশি? আমাদের মতো ভালোবাসা নয়, আমরা তো শুধু মুখে বলি নবীরে ভালোবাসি, আমার সুন্নত নাই, মুখে বলি নবীরে ভালোবাসি, আমার লেবাস পোশাক ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, সাহাবায়ে কেরাম সত্যিকার অর্থে ভালোবাসতেন, নিজের জীবনের চেয়েও আরো নবীকে বেশি ভালোবাসতেন, সব দিতে রাজি, কিন্তু পয়গাম্বরের কোনো ক্ষতি হোক তারা দিতে রাজি না, নবীকে ছাড়তে রাজি না, বাড়িঘর ছাড়তে রাজি, বিবি বাল বাচ্চা ছাড়তে রাজি, সব কিছু হারাইতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহর নবীকে ছাড়তে একটা মিনিটের জন্য তারা রাজি না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর মোহাব্বত চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথম আপনি নবীর ইত্তেবা অনুসরণ যেন করে। ওগো নবীজি, আপনার উম্মত যদি আপনার সুন্নত মোতাবেক চলে, আপনি যেভাবে খাইছেন তারা যদি ওইভাবে খায়, আপনি যেইভাবে রাস্তা দিয়ে হাঁটছেন তারা যদি ওইভাবে হাঁটে, আপনি যেইভাবে সংসার করছেন আপনার অনুসরণ করে, আপনার মতো যদি তারা সংসার করে, প্রতিটা কাজে যদি নবী গো আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতকে আমি ভালোবাসবো, বিনিময়ে সওয়াব দান করব, 2 নাম্বার তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মোহাব্বত, নবীর ইত্তেবা অনুসরণ প্রতিটা ক্ষেত্রে করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন।